পটল তো অনেকভাবেই রান্না করা হয়। একঘেয়েমি পদগুলো রান্না না করে মাঝে মধ্যে এরকম মুখরোচক একটি রেসিপি ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। যারা পটল খেতে চায় না তারাও চেয়ে চেয়ে খাবে এভাবে রান্না করলে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্না শুরু করে দেই। আর রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তোমরা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারো। তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিব। এখানে হাফ কেজি পরিমাণ পটল চামড়া চিলে এরকম গোল গোল করে টুকরা করে নিয়েছি। এখন অল্প করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে দিব আর এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। চুলার আগুন মিডিয়াম ফ্লেমে রেখে নেড়ে নেড়ে এগুলোকে ভাজতে থাকবো। এ পর্যায়ে আমি একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণ এভাবে ভাজার পর পটলগুলো ভাজি হয়ে নরম হয়ে গেছে। এখন এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিব। কড়াইটা নতুন হওয়ার কারণে নিচে একটু লেগে গেছে, এতে অতটা সমস্যা হবে না। আর পটলগুলোকে এর থেকে বেশি ভাজা যাবে না, না হলে তরকারিটা খেতে ভালো হবে না। পটলগুলো তুলে নেওয়ার পর চুলার আগুন কমিয়ে রেখে এখানে আমি পোড়নের জন্য কিছু কালো জিরে দিয়ে দিয়েছি। এগুলো একটু ভাজি হলে এখানে দিয়ে দিব দুইটি পেঁয়াজ এরকম কেটে রেখেছি সেইগুলো। এখন এগুলোকে নেড়ে নেড়ে একটু ভাজবো। আর এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা এ পর্যায়ে দিয়ে দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে ভাজার পর যখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে যাবে এখানে দিয়ে দিব ছোট সাইজের একটি রসুন এরকম গ্রেট করে রেখেছি সেইগুলো। তোমরা চাইলে এখানে রসুন বাটাও দিতে পারো। এখন এই রসুন এবং পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভাজবো লাল লাল হওয়া পর্যন্ত। এগুলো ভাজি হয়ে লাল লাল হয়ে গেলে এখানে আমি 5টি কাঁচামরিচ টুকরা করে রেখেছি সেগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব একটি টমেটোকে ছোট ছোট করে টুকরা করে রেখেছি সেইগুলো। এখন এগুলোকেও নেড়ে নেড়ে একটু ভেজে নিব যাতে করে কাঁচামরিচ এবং টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আমি তরকারিটা একটু ঝাল করব, সেজন্য এখানে বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছি, আবার গুঁড়া মরিচও দিব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিতে পারো। এগুলোকে কিছুক্ষণ ভাজার পর এখানে অল্প করে জল দিয়ে দিব, সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, আর হাফ চামচ দিব জিরার গুঁড়া, সামান্য আদা বাটা দিব, আর পরিমাণ মতো হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি দিয়ে দিব। এখানে মশলাগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এখন এই মশলাগুলোকে চুলার আগুন কমিয়ে রেখে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষাবো। মনে রাখতে হবে যে কোনো তরকারিরই এই মশলাটাকে সুন্দরভাবে কষানোর উপরে তরকারির স্বাদটা নির্ভর করে। এভাবে কিছুক্ষণ কষানোর পর যখন মশলার তেলটা উপরে উঠে আসবে এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা পটলগুলো দিয়ে নেড়ে এগুলোকে মিশিয়ে দিব। আর এগুলোকে মশলার সাথে কিছুক্ষণ ভাজবো। কিছুক্ষণ এভাবে ভাজার পর 5 মিনিট মতো ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে দিব। বেশিক্ষণ লাগবে না, যেহেতু পটলগুলোকে ভালোভাবে ভাজি করা হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনাটি তুলে এরকম হালকাভাবে একটু নেড়ে ভেজে এরপর এখানে উপরে ছড়িয়ে দিব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলোকেও নেড়ে মিশিয়ে দিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলার আগুনটি নিভিয়ে দিব। আর গরম চুলার উপরে এভাবেই কিছুক্ষণ বসিয়ে রাখবো। কিছুটা ঠান্ডা হলে এটি পরিবেশন করা যাবে। গরম গরম ভাতের সাথে এই তরকারিটি খেতে এত দারুণ লাগে, তোমরা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে। অবশ্যই ট্রাই করে দেখবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।